বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার সময়ের গঠন অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে 2024 সালের 5 আগস্ট পূর্ব বাংলাদেশে 16.5 বছর আহ, এক একটি একনায়কতন্ত্র দুঃশাসন চলেছিল। 5 আগস্টে সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে দেশের ছাত্র জনতা। 5 আগস্ট পরবর্তী 2026 সালের 12ই ফেব্রুয়ারি আহ, অন্তর্বর্তী সরকারের অধীনে এই দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে আহ, জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি জয়লাভ পরবর্তী আহ, বাংলাদেশের সরকার গঠন করেছেন এবং এই সরকারের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ পরবর্তী এই সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। 25 জুন বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চীনের রাজধানী বেজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে চীনের গ্রেট হল অব দ্য পিপলে নিয়ে যাওয়া হয়। এই সময় প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও ছিলেন। গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানিয়েছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সম্মানিত দর্শকবৃন্দ, এখনো চীন সফরে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। চীন সফরে থাকা অবস্থায় চীনের রাষ্ট্রীয় ভবন গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছার পর এরই মধ্যে উভয় দেশের উভয় দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে যে সকল বিষয়গুলি নিয়ে এরই মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে, সেই চুক্তিগুলি হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে কোঅপারেশনাল প্ল্যান, বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠালের রপ্তানি, টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনে 2টি সমঝোতা স্মারক সই, গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান প্রদান বৃদ্ধির লক্ষ্যে 4টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এরই মধ্যে চীন সফরে থাকা অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির প্রধানের সাথে দেখা করেছেন। ওই সময় চীনের কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী 3বারের প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার 91তে চীন সফরে যাওয়াকালীন যে একটি ছবি সেখানে ছিল, সেই ছবিটি তারা কমিউনিস্ট পার্টির জাদুঘরে তারা রক্ষিত রেখেছেন। কত সম্মান দিচ্ছেন বাংলাদেশকে। এরই মধ্যে 13টি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।
আরো কি কি হয় সেটি আপনাদেরকে আমি জানিয়ে দেব। চীন সফর শেষে যখন প্রধানমন্ত্রী আসবেন উনি নিজেও বক্তব্যের মাধ্যমে জানাবেন। এই ছিল আজকে আমার সময়ের কথা। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।